আমি রাজি হই নাই দেখো আমার গালে থাপ্পড় দিছে। আবার মিথ্যা কথা বলছ তুই, বিয়াদব কোথাকার। লজ্জা করতেছে আমার। লজ্জা করতেছে? হ্যাঁ, শুধু আজকে না, আরো অনেক দিন ধরে এমন করছে। এই তুই মিথ্যা কথা বলছ কেন? এই সব তুই এটা কি চাস? এই চুপ, একদম চুপ। থাপড়ে স্যার ম্যাডাম, আপনারা যতই কোন আমারে সাহেবের রুম থেকে দূরে থাকমু। প্রায় তোর চাপার দাঁত সব ফালাই দেব, বেয়াদবের বাচ্চা। তোর কত বড় সাহস, তুই আমার রুমে আসছস, আমার স্পর্শ করছ আমার। এই রাইসার আম্মু, এই রাইসার আম্মু, বুঝলাম না কিছু। কি হয়েছে, চিল্লাও কেন? নাস্তা ছিলা করে যা মনে করো। আবার চ্যাটিং চুটিং করো কে লাগে? যে ডাক্তারছি, শোনো না ঘটনাটা কি? বলো। শোনো, ওই যে আমাদের যে কাজের মেয়েটা আছে না, আমাদের কাজের মেয়েটা আছে না, ওর কিন্তু মতি গতি বেশি ভালো না। সাইদুল কই? ঘুমায়। ঘুমাইতেছে? কাজের মেয়েটারই বেশি আমি সুবিধাজনক দেখতেছি না, বুঝছো? আমার চোখে কিন্তু কয়েকদিন যাবৎ পড়তেছে এটা। তোমার ছেলেরও কিছু দোষ আছে, দোষ যে একা তার তা না। তোমার ছেলে প্রিভিলেজ দেয় কেন? তো তুমি কিছু বলতে পারো না? বুঝলাম না, কাজের মেয়ের লাগে আমার ছেলের সম্পর্ক আবার কি হইলো? পইটা যাইতে কতক্ষণ লাগে? মেয়ে মানুষ তো, বুঝো নাই তুমি? একবার দুইবার তিনবার, তারপর দেখবা যে অটোমেটিক তোমার ছেলেই পাগল হয়ে গেছে। আমার ছেলে তোমার মতো না। আমার মতো মানে? তাহলে তুমি কি কাজের মেয়ে আছিলা? কাজের মেয়ের কথা বললেন, তোমার মতো চরিত্র খারাপ না। আমার চরিত্র খারাপ? বিয়ার আগে গিয়ে তোমার কি করছিলাম? পাল্টা করে উঠছিলাম? হ্যাঁ, পারো তো খালি এগুলোই বলতে। না দিল কি? কাজের কাম তো এই রুমবাটাও করতে পারো না। আচ্ছা, চরিত্র খারাপের কি দেখছো এটা কও? রাস্তার মধ্যে তোমার কি কাপড় চোপড় খুলে দিতাম? আমার খুলবা কেন? তাইলে অন্য সব মেয়েদের মনে হয় বাদ পড়ছে। ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। বয়স হয়েছে এখন যে মেয়েটা না সাজ মারো, বাবা রে বাবা। আর সাথে কাপড় মেলতে গেলে ডাইনে ভাই তাকে থাকো কেন? এই লাকি, এই লাকি। জি স্যার, ডাকছেন? কি করতেছো? কাজ করতেছি। কাজ করতেছো? হ্যাঁ। কেন, কিছু হয়েছে? আচ্ছা, আমার ছেলের রুমে তোমার কি? কি মানে? প্রায় সময় আমি দেখি তুমি ওর রুমে ঢোকা কেন? এমনি কাজ করতে যাই, রুমে অনেক ময়লা থাকে, এগুলো পরিষ্কার করি। তোমাকে যখন কাজে রাখছি তখন আমি বলে দিছি যে আমার ছেলের রুমে, যখন আমার ছেলের রুমে থাকবে তুমি ওই রুমে ঢুকবা না, ওই রুমের কোনো কাজকর্ম করবা না। ও বের হইব, তারপরে কাজ করবা, বলছিলাম? জি স্যার। তারপরে কেন তুমি ওর রুমে ঢুকো? আমি তো জিনিসটা প্রায় সময় লক্ষ্য করি, যখনই ও রুমে ঢুকে তখনই তুমি রুমে ঢুকো কেন? না স্যার, এমনি আর কি। শুনছো এবার? হ্যাঁ, কি বলবো, কাজের লোক তুমি, আমি তো রাখি নাই। আমার রাখাটা কি অপরাধ হয়ে গেছে? তোমার গ্রামের বাড়ির ওইখানের লোক, তুমি ভালো জানো কার চরিত্র কেমন। এক এলাকার তো, এর জন্য। স্যার ঠিক আছে, তাহলে আমি আহি। তোমারে কি বলছি? কি স্যার? যত গুরুত্বপূর্ণ কাজ থাক, যত প্রয়োজনই থাক, তুমি সাইদুলের রুমে আর ঢুকবো না। কেন? সাহেবই তো আমার ডাকে। সাহেব ডাকলেও তুমি যাবা না, তোমাকে কি বলছি? আর যদি আমার চোখে পড়ে, সাথে সাথে কিন্তু তোমার কাজের থেকে বিদায় করে দেব, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে স্যার। যাও। আর স্টাইল কি করে? কাজের মেয়ের স্টাইল দেখলে তো আমারই মাথা নষ্ট হয়ে যায়। তোমার কাছ থেকে শিখে সব। তুমি বুড়াকালে যে পান করো। কি করছি? আন্ডারপ্যান্ট বিন্দা রাস্তায় বেরিয়ে গেছি। স্যার ম্যাডাম, আপনারা যতই কোন আমারে সাহেবের রুম থেকে দূরে থাকমু, কাজ হইব না। সাহেব রে তোমার মনের ভিতরে ধরছি, তারে তোর ভোলা যাইব না। যাই হোক, শরীরে হাতটা দিলেই জানি কেমন কেমন লাগে। যাক, শরম পাইলে হইব না, কাজটা সেইটা নেই। আপনি এখানে কেন? কি? হ্যাঁ, কত দিনের আশা আজকে পূরণ করব। এই তুই এটা কি চাস? এই চুপ, একদম চুপ। থাপড়ে তোর গায়ে দাঁত, থাপড়ে তোর চাপার দাঁত সব ফালাই দেব, বেয়াদবের বাচ্চা। তোর কত বড় সাহস, তুই আমার রুমে আসছস, আমার স্পর্শ করছ আমার। চুপ, টুপি খোল, খোল টুপি।
তুই আমার গায়ে হাত দিস বেশি কেন? কথা কবি, তোর খবর আছে কিন্তু এই নে। এই কি এরকম করতেছিস কেন? তুই জানাস না এমন করতেছি কেন? তুই একটা কাজের মেয়ে, সামান্য একটা কাজের মেয়ে আমাদের বাড়ির, তো আবার হাত দিস। চুপ, একদম চুপ, একটা কথা কবি না। নোংরা মেয়ে লক্ষ্য থাকার। তোরে আমার মনে ধরছে, আজকে কিন্তু তোর বাপ মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে ডাইকা নিয়া। কাজের মেয়ে বলে কি আমার কোনো সকালাত নেই? শোয় নে শো। আজকে তোর শো। কেন কেন? কেন বুঝিস না তুই? না। ফিটার খাস? তুই যাও দিকে যা। ফিটার খাস নাকি? আয় দেখ, কোথাও যাবো না। আমার গায়ে শোন, হাত- তোরে আমার মনে ধরছে, আজকে কিন্তু তোর সাথে আমি। শোন, তোর মনে ধরলেই তোর হবে না। তোর মনে কারা ধরতে বোঝাস? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, ওকিন্নি ফকিন্নি তুই প্রেম করবি তুই ওদের কিন্তু সাথে। আমার অপমান করতেছিস, এই! আমি কিন্তু সহ্য করবো না। তুই কাজের মেয়ে, তুই কাজের মেয়ে হয়ে কীভাবে কিভাবে পারলি? বাড়ির একটা মানুষ, তুই আমার বেডরুমে এসে তুই আমার গায়ে হাত দিতেছিস, আবার বলতেছিস শুইতে। বেরো, বেরো আমার ঘরের থেকে। কি রে, তুই আমার গালে থাপ্পড় দিছিস? দেখ, তুই আমার সাথে তোরা বেরোতে বলছি, বেরো। তুই আমার সাথে জোরাজুরি করবি না। যদি জোরাজুরি করস তাহলে কিন্তু লাথিটা তোরা কিন্তু এই রুম থেকে বের করবো। বেরো। তুই আমার মেজাজটাই গরম করছিস, তোরে তো আজকে আমি ছাড়বো না। এই কি করবি? গালে হাত দিছিস না? আরো কয়েকটা তুমি বেরো আমার রুম থেকে। কয়েকটা দিবি মানে তোরে তো আজকে আমি। বুঝলাম না। স্যার ম্যাডাম বাঁচান আমারে, আপনার ছেলে আমারে কি করতেছে দেখেন। এরকম করছিস কেন? স্যার দেন না, সাহেব আমারে ডাইকা আনছে চা খাওয়ানোর লেগা। ডাইকাই না আমার সাথে কি খারাপ কাজ করতেছিল স্যার। কি রে? আব্বা মিথ্যা কথা এগুলো। আব্বা তুই ঘরের ভিতরে যাবা না? বিশ্বাস করো, আম্মা মিথ্যা কথা এগুলো। ছি 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 ছি। আব্বা এগুলো মিথ্যা কথা সব। আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করেন না। আমি কি কম লজ্জার কথা, আমি একটা কিরে? মেয়ে মানুষ। দেখ, তুই মিথ্যা কথা বলবি না। এই চুপ কর। তুই আমার আমার আব্বা আম্মার সামনে তুই মিথ্যা কথা বলতেছিস। তুই আমার গায়ে হাত দিছিস না? তোর আমি থাপ্পড় দিছি, তোর গায়ে আমি হাত দিছি, তোর থাপ্পড় দিছি আমি। আব্বা বিশ্বাস করো, আমার জোরাজোরি করতেছিস, আমি থাপ্পড় দিছি আব্বা। মিথ্যা কথা স্যার। তুই কি আমার ছেলে? আব্বা আমি তোমার ছেলে আব্বা, বিশ্বাস করো আব্বা, আমি এই আমার কাজটা বিশ্বাস করি নাই হয় না। আব্বা। সত্যি আব্বা, ও খুব খারাপ মেয়ে লোক আব্বা। তুই না নামাজ পড়স? আব্বা আমি নামাজ পড়ি, রোজা রাখি আব্বা, আমি মিথ্যা কথা বলি না আব্বা। আমি শুয়ে রয়েছিলাম আব্বা, ও আইসা আমার উপরে পড়ছে আব্বা, আমি ওর ধাক্কা দিয়ে আমি সরে গেছি আব্বা, বিশ্বাস করো আব্বা। তুই মিথ্যা কথা কইস কে? স্যার আমি রাজি হই নাই দেখো আমার গালে থাপ্পড় দিছিল। আবার মিথ্যা কথা বলছ তুই, বিয়াদব কোথাকার। এক্ষণ প্রমাণ হয়ে যাব। মোবাইলটা তোমার সাথে আছে? না। ক্যামেরা লাগানো আছে? তুমি কি জানো সেটা? আব্বা মানে আব্বা তুমি দেখো আব্বা, মোবাইলে ক্যামেরায় দেখো আব্বা, আমার তুমি বিশ্বাস করো, দাঁড়ান। বিশ্বাস করো। এই! তুমি তো আমার চিনো মা। তুমি ওর সাথে এমন করতেছো কেন? কথা বলবা না, খবরদার, চটকা দাঁত ফেলাই দেবো। নাম। আব্বা আব্বা আমি দেখতেছি। আব্বা বিশ্বাস করো, আমি এই কাজটা করি না আব্বা। আব্বা কি রে? আমার ভুল বুঝতেছো, আমি তোমার ছেলে আব্বা। হুম? তুমি কি আমার এইভাবে মানুষ করছো আব্বা? বলো, এখানে দাঁড়া। আমার খারাপ কিছু শিক্ষা দিছো? বলো। কি করছে তোর সাথে? কি করছে স্যার আপনার সাথে কেমনে কমো? আপনার মায়ের বয়সী আমি, আসলে লজ্জা করতেছে আমার। লজ্জা করছে? হ্যাঁ, শুধু আজকে না, আরো অনেক দিন ধরে এমন করছে। এই তুই মিথ্যা কথা বলছ কেন? দেখ, আমার চরিত্র তো খারাপ না, তুই যেগুলো বলতেছিস আমি এগুলো কিচ্ছু করি নাই। আমি তোর দিকে কোনোদিন তাকাইও না, তুই যে রুমে যাস আমি ওই রুমে যাইও না কোনোদিন আব্বা। সত্যি কথা কও। আব্বা বিশ্বাস করো, আমি সত্যি কথা কও। আব্বা তুমি কি কোনোদিন দেখছো? তুমি বলো, আমার খারাপ কিছু দেখছো তুমি? এই মোবাইলটা নিয়ে আসো, ওই ঘরে ক্যামেরা লাগানো আছে, কি? এক্ষুনি প্রমাণ হয়ে যাব। সিসি ক্যামেরা? হ্যাঁ, কে সত্য কে মিথ্যা। আব্বা তুমি সিসি ক্যামেরা মোবাইলটা নিয়ে আসো। না মানে সিসি ক্যামেরা কি মানে আসলে লাগবো না। কেন লাগবে না? দেখার কি দরকার আছে? কি দেখ। খারাপ কাজগুলো দেখলে আপনি সহ্য করতে পারবেন না। আব্বা তুমি দেখো, ক্যামেরায় দেখো আব্বা। আরে না স্যার, দেখান লাগবো না। না আব্বা তুমি দেখো আব্বা, ঠিক আছে, সত্যিটা তুমি জানতে তারপরে পারবে প্রমাণ আব্বা। হয়ে যাক। না না স্যার, স্যার আপনার পায়ে পড়ি স্যার, এই কাজটা করেন না। আসলে আমি ভুল করছি, আমি ইচ্ছা করে আপনার ছেলের রুমে গেছিলাম। দেখছো আব্বা, তুমি আমার মারছো আব্বা। খারাপ কি লেগা? স্যার আমার মাফ করে দেন স্যার। কিভাবে পারলি এই কাজটা করতে? আপনার ছেলের আমার পছন্দ হয়েছিল আগে থেকে। পছন্দ হয়েছিল? তোর উপরে আমার আগেই ডাউট ছিল, বুঝছস? আমি ওই দিনও বলছিলাম, তোমারে বলছিলাম আমি যে একটু চোখে চোখে রাখো। তোর আমি নিষেধ করছিলাম না ওই রুমে যাওয়ার জন্য? নিষেধ করছিলাম? হ্যাঁ, কেন গেছস? এই কথা কথা বলিস না কেন? কথা বলিস না কেন? কথা বলিস না কেন? তোরে এই বাসায় কাজে রাখার পর থেকে আজকে এই প্রথম তোর সাথে আমি একটু জোরে কথা বললাম এবং তোর গায়ে হাত তুললাম। তুই আমাকে বাধ্য করছস। তোর আমি নিষেধ করছিলাম যে আমার ছেলের রুমে তুই যাবি না কখনো। বলছিলাম ও যখন বাইরে থাকবে তখন ওর ঘরের কাজকর্ম তুই করবি, আদারওয়াইজ ওই দরজার সামনেও তুই যাবি না। নিষেধ করছিলাম না? চরিত্র এত খারাপ কেন?
আরে খারাপ চরিত্র নিয়ে মানুষের বাসা বাড়িতে কাজ করস আর মানুষকে কি করস ব্ল্যাকমেইল করস নাকি? হ্যাঁ, আমার ছেলের মতো এরকম কয়জনটা ভালো লাগছে? আর একজনও না। যা, এই ওর হিসেব কিতাব লেনদেন ক্লিয়ার করে দিস না সব? হ্যাঁ, এখন এই মুহূর্তে বেরো। যাস না কেন? বেরো। তুমি না যাই না আমার মাল লাগবে। তুই তো একটা বলদ, একটা মাইয়া মানুষের লাগে পারে না। তোর ভাত কয় কিনলি রে? কেন? কেন? তোরা না পাইলে একটা ছাগল পালতাম, তাও কামিয়ে দিত। চাস একটা ব্রয়লার মুরগির ছ খারাপ। তুমি সিসি ক্যামেরা যদি না লাগাইতে তাহলে তো এখন আমার তুমি বাসা থেকে বের করে দিতা। মনে করতে যে আমি মেয়ের সাথে খারাপ কিছু করছি। ক্যামেরা ক্যামেরা কিচ্ছুই লাগাইনি, হ্যাঁ? কিচ্ছু না। তাইলে তুমি না বললা ক্যামেরা লাগানো? হ্যাঁ, এটা কই তো কথা বের করলাম, বুঝছ নাই? তোমার ক্যামেরা কো? বা তোমার মাথায় তোর বুদ্ধি আছে। হ্যাঁ। আমি তো এই জন্য বাবার ক্যামেরা করি। হুম, আমি তো ক্যামেরা দেখি না, আমি মনে করলাম আমার স্প্রে ক্যামেরা লাগে সাবধান। আমার সাথে থাকে তো তোর বাপের একটু বুদ্ধি করছে, না তোর বাপের তার গোবর। হ্যাঁ, আর এই গোবর দিয়া মনে কর যে ওই ওই ল্যাপতো সব না বলে ছাগল। ছাগলের জন্য ছাগল হয় না, তো ও ছাগল না, তাহলে তুমি কি? পাগল ছাগল বিয়া করে আল্লাহ জীবনটাই শেষ।